বৌদির কোমল হাতের ছোঁয়া বানানো হইতেছে ফুলকলি চানাচুর। এর পিছনে বৌদির জমানো টাকা দিয়ে কেনা হয়েছে দুটি মেশিন, যা দিয়ে তৈরি করতে আছে দীর্ঘ 10 বছর যাবত এই ফুলকলি চানাচুর। কৃষকপুর ইউনিয়ন বাজারে এই ফুলকলি চানাচুরের ব্যাপক চাহিদা রয়েছে। তো দর্শক, কিভাবে ফুলকলি চানাচুর তৈরি করছে সেটাই থাকে আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। তো দর্শক, এবার খামিরগুলো নামিয়ে ভাজার জন্য খামিরগুলো প্রস্তুত করা হবে। একে একে চানাচুরের পাশাপাশি বাদামও ভাজি করে নিতেছে এই উত্তপ্ত চুলায়। এখন আমি এই চানাচুরির পিসটা ঢেলে দেবো। এবারে বাদাম দেবো। হ্যাঁ, এরপরে চিনি দেবো, মশলা দেবো, তারপরে মিক্সিং হবে। হ্যাঁ, এখন এই চিনিটা দিয়ে দেবো। প্রথমে দেবো বিট লবণ, তারপরে আপনার দেবো ধানের গুঁড়া। হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করা, নিজেরাই মাড়াই করে নিয়ে আসি। এই মশলাটা কত কেজি ভাজার জন্য বানাচ্ছেন দাদা? এটা আপনার 40 কেজি ভাজা হবে। এটা দিলাম মশলা, এটা বিভিন্ন প্রকারের যে এলাচ, জিরা, গরম মশলা দিয়ে বিভিন্ন। এটা দিলাম টেস্টিং সল্ট, এগুলো দিয়ে একদম মিশিয়ে মিক্স করব। অনেকদিন ভালো লাগে যেদিন না আসে তবে। এবার বৌদির কোমল হাতের ছোঁয়া চানাচুরগুলো প্যাকিং হয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে এই আমার তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ফুলকলি ঝাল চানাচুর।